সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জানাই সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম এবং সকল ভক্তগণকে জানাই সুস্বাগতম। অহৈতুকী ভক্তি কাকে বলে? এটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর করে আমাদের সকলকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্ত। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহার লীলার কথা। ভক্তি জ্ঞান দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। জনৈক ভক্ত আরেকটি প্রশ্ন ঠাকুরকে করেছিলেন। প্রশ্নটি হলো, অজ্ঞান কাকে বলে? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর করে এটিও আমাদের বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাবটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধু বান্ধব এসব তোমার জিনিস। এই ভাব জ্ঞান থেকে আসে। শ্রী রামকৃষ্ণ আরো বলেছেন, তার কৃপা পেতে গেলে আদ্যা শক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে। তাই ওদের কত যন্ত্রণা। কষায়ে কাটে, জুতো ঢোলের চামড়া তৈরি করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যায় মানেও আমি। আমি আমি করে বলেই কত কর্মভোগ। শেষে নারী ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈরিও করে। তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি তুমি। তুমি তুমি বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। সকল ভক্তগণের উপর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।